আমার নাম কি? আমার নাম কি? বাবার নাম এখানে আসছেন কেন? নিয়ে আসছে কেন পুলিশ? এখানে আসছে আমরা মারধর করে টাকা পয়সা রেখে সেই জন্য আর ইয়াবা পাইছে আর দাদা পাইছে। আপনাদেরকে আছে কেন? পাইছে তো আরেকজনের কাছে, আপনাদের কেন? আমাদের কাছেই পাইছে সেই জন্য আমাকে আগে নিয়ে আসছে। আর আপনার কি এসে শুনতে ভাই? আমি আমার বউরে এইগুলো দেখা, তারপর আমি ওরা মারপিট করে আমি ওরে তারপর লোকের করে 20,000 টাকা নিয়েছিলাম, তো সেই জন্য আমি এই জায়গায় আসছি। আর আমার বাসার মধ্যে আমার বউর সাথে মানে সাথে পাই নাই সাইন্সের বলি কিছু যাবো আর পুজো করেছি, তো এই জন্য আমি এই জায়গায় আসছি। মানে আপনারা কি এটা চক্র দুজন মিলে? আপনারা চক্র ট্রাপে ফেলার মানুষকে এরকম কিছু? না না না, তাহলে আপনারা কেন লোভে করে 20,000 টাকা নেবেন? আপনি কিছু করেন না? হ্যাঁ আমি করি। তাহলে মালিক সমস্যা করি। তো তারপরে আবার কেন লোভে পড়ছেন কেন? আমি ওদের মানছি, তারপর আমার বউর মান সম্মান দেবে, তো তার জন্য ও আমাকে বলছে যে তুমি একা তোমার আমার পাউদারি ভাবছে যে সে আমি সমস্যা বুঝতে পারবো, ঠিক আছে। তো তারপর সে আমাদের নিয়ে করছে, তার বাচ্চা আছে, তারা এইটা জিনিসটা না বলি, তো সে একটা সমাধানের ভিতরে আসতে চায়। আমার বাপমারা জানাইছে না, সে মালিকেরা জানাইছে এগুলো কেউই জানাইতে না চাইয়া, তারপর সে এখানে খুশি করার জন্য টাকা আমার এই টাকাটা দিয়েতে সে চলে গেছে। বলছে লাস্ট যে তুমি আমার কারো কাছে বলুন আমার এই মানিজ্যটা রক্ষা করার জন্য ধন্যবাদ। আর আমি বলছি যে আপনার তো মানিজ্য আমি রক্ষা করবো, তো আমারটা আপনি কি করবেন বলে, আপনি তো আর কিছু করি, আমি তো আপনার ঘরে লাইনে কাজ করতে সেটা তো আছে, ঠিক আছে। আপা ওই লোক কোন সময় আসছিল, কিভাবে আসছিল শুনতে আপনার কাছে? সন্ধ্যা 6টার দিকে আসছি। তারপর আসার পর উনি ওই বাথরুমে ঠিক করতেছিল, তখন আর কি আমার ডাক দিচ্ছে, আমি ছিলাম বেলকুনিতে। দেওয়ার পরে ও আমার জড়াই ধরছে, জড়াই ধরার পর আমি আর ধাক্কা মারি ফেলাই দিচ্ছি, ফেলাই দেওয়ার পর আমার ধাক্কা মারছে। এর ভিতরে আমার হাজব্যান্ড এসে করছে, আর আমার ননদ তো এখানে ছিলই। আমার ছোট বোন এই জায়গায় ছিল, বলেছি আমার আপন ছোট বোন। তারপর আমার ভিতরে ঢুকছি, পর আমার মেয়েটা ঠিক করে দিছি আমি জোরে। তারপর আমার ঢুকছি, মাথায় বাড়ি গিয়েছি এই জায়গা। তারপর আমি ওই সইতে পারি না, মানে খুব মারছি, অনেক টাইম মারছি। এরকম কতদিন ধরে হচ্ছে এটা? স্যার এই আপনি খোঁজ দিয়ে দেখতে পারেন আমার এলাকায়, আমি ইসলামীপুর ওই জায়গায়, আমার বাপের নাম বললে সবাই চিনি। যদি আপনি এগুলো আর কারোর কাছে শোনেন স্যার, তাহলে এই জায়গায় এসে পড়ে আমার যা মানে বিষয়টা এরকম না, আপনার স্ত্রী একজন যাত্রায় ধরছে, আপনি তার কাছ থেকে আবার পরে মারধর করছেন, আবার 20,000 টাকাও নিচ্ছেন, এটা কেমন না বিষয়টা? মানে মারধর তো করছি, তারপর মীমাংসা আছে না, সেই মীমাংসা করছিলাম যে তারে জুতার গলা দিয়ে আমি ঘুরাবো করি, ঠিক আছে। এটা করছিলাম, সেটা না করে সে আমার একটু কথা বলছে, তো আমি একটু লোভে পড়ে গেছি, তো এর জন্য আর কি হয়েছে। ঠিক আছে।